আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বন্ধুরা, আজ আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা মূলত একটি ভিন্ন বিষয় নিয়ে, তবে আশা করি এই ভিডিওটা সবারই কাজে লাগবে, বিশেষ করে যারা টেকনিশিয়ান আছেন। কিছুদিন আগের কথা, আমি যখন চট্টগ্রাম বিমানবন্দর একটি নতুন কাজ করার জন্য সেখানে যাই। তো মূলত কাজের ধরনটা আপনাদের মাঝে শেয়ার করি। কাজটি ছিল যে একটি সিস্টেম করতে হবে, এমন একটা সিস্টেম করতে হবে যে সিস্টেমটা আপনার একটি নির্দিষ্ট টাইমে অন হবে, আবার নির্দিষ্ট সময়ে অফ হবে, এমন একটা সিস্টেম তৈরি করতে হবে। মূলত এই সিস্টেমটা চলবে, আপনারা জানেন যে এয়ারপোর্টের ভিতর যে সাইনবোর্ডগুলো চলে, লাইটিং সাইনবোর্ড, এলইডি, সেই সাইনবোর্ডটা তৈরি করার কাজে যাওয়া। আর সেই সাইনবোর্ডটা এমন একটা সিস্টেমে করতে হবে যে সিস্টেমটা 10 ঘন্টা পর অটোমেটিক অফ হবে, আর 10 ঘন্টা 8 ঘন্টা পর আবার অটোমেটিক অন হবে। অর্থাৎ নির্দিষ্ট সময় অন হবে, আবারই অটোমেটিক নির্দিষ্ট সময় অফ হবে। বিশেষ করে এয়ারপোর্টে যে লাইটগুলো চলে, সেই লাইটগুলো কিন্তু মূলত জ্বালানোটা একটা কিরকম একটা বিষয়, মানে একজন লোক প্রতিদিন এক সময় জ্বালাবে। তো সেই বিষয়গুলো নিয়েই আমার যাওয়া। তো আমি বিষয়টি আসলে এই কাজটা কখনো করিনি। তো তারপরেও বিভিন্ন পরামর্শে আমি কিছু টাইমার, বিশেষ করে অটো যে টাইমার, যেগুলো মিনিট, সেকেন্ড আর ঘন্টা, এই তিনটা থাকে, এরকম টাইমার নিয়ে বিশেষ করে সেগুলো একটু ব্যতিক্রম। বর্তমানে যে আপডেট টাইমারগুলো আসছে এগুলো, তারপরে ম্যাগনেটিক কানেক্টর, সার্কিট ব্রেকার ইত্যাদি বেশ কিছু নিয়ে আমি গেছিলাম। কিন্তু দেখুন, শেষ পর্যন্ত কি হলো, আমি কিন্তু একটা সমস্যায় পড়লাম। যে আমি যে ম্যাগনেটিক কানেক্টর আর টাইমার নিয়ে গেছিলাম, সেটার কাজ আছে নির্দিষ্ট সময় অফ হবে, কিন্তু জ্বালাতে হবে একটা নিজে হাত দিয়ে। কিন্তু ওখানে আহ, মানে যারা আমাকে কাজের জন্য নিয়ে যায়, তারা বলছে যে না, আমরা হাত দিয়ে চালু করব না, আবার বন্ধও করব না, আমাদের দুইটা টাইমে কাজ করতে হবে। তো সেই বিষয়, তো অনেক খুঁজতে 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 এই সিস্টেমটা আমি এয়ারপোর্টের আর একটা পাশে কিন্তু এই সিস্টেমটা দেখি করছে। তাই সেখানে আমি কিন্তু এই ভিডিওটা করলাম, সেই ডায়াগ্রামগুলো দেখে আমি ভিডিওটি করলাম। আর কি কি প্রয়োজন হবে সেই বিষয়টিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে মূলত একটা কথা শেয়ার করি আজকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্যই, যে যারা নতুন কাজ করবেন, যে তারা এই ধরনের সিস্টেমের জন্য কি কি প্রয়োজন হবে, মালামাল কি কি মালামাল প্রয়োজন হবে, সেই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করা। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ইনশাল্লাহ নতুন আমাদের অনেক ভালো ভিডিও আসছে। সকল টেকনিশিয়ানদেরকে
অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ এখান থেকে অনেক প্রয়োজনীয় ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ দেখা হবে আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।